শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ের আলোচনা শুরু করি। আমরা পূর্বের ভিডিওতে ষোড়শতম শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তের বিশদ বর্ণনা বিশেষভাবে কিন্তু প্রভু এই যে বর্তমান শ্লোকে করেছেন। অর্থাৎ পূর্ব শ্লোকে আমরা 4 প্রকার ভক্তের বর্ণনা লক্ষ্য করেছি। এবার আমরা লক্ষ্য করব যে জ্ঞানী বা প্রেমী ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যাতে প্রিয় হি জ্ঞানীন হত্যার্থম অহং স চ মম প্রিয়। প্রভু কি বললেন? ওই 4 প্রকার ভক্তের মধ্যে সতত আমাতে সমাহিত চিত্ত অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী বা প্রেমিক ভক্ত অতিশয় শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী ভক্তের নিকট আমি অতি প্রিয় এবং সেও আমার অতিশয় প্রিয়। তাই তো প্রভু কি বলেছেন? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত। এই যে অর্থাৎ আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার ভক্তদের মধ্যে জ্ঞানী বা প্রেমিকেই শ্রেষ্ঠ প্রভু বলেছেন। কেন বললেন? কারণ তিনি সদা সমাহিত। অর্থাৎ জ্ঞানী ভক্ত কী করেন বা প্রেমী ভক্ত কী করেন? সর্বদাই ভগবানে মনোনিবেশ করে থাকেন। ভগবান ব্যতীত অন্য কিছুতে তিনি চিত্ত নিবিষ্ট করেন না। যেমন কি গোপিনীগণ গাভী দহন করা বলুন, দধি মন্থন করাই বলুন, আর ধান্য কোটাই বলুন, ইত্যাদি যে লৌকিক কাজে ব্যস্ত থাকলেও ভগবান শ্রীকৃষ্ণে তদ্গত চিত্ত থাকেন তাদের। অর্থাৎ তাদের মন কিন্তু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করতেন। তাই তো তাদেরকে বলা হয় প্রেমী ভক্ত, জ্ঞানী ভক্ত এবং শ্রেষ্ঠ ভক্ত। তেমনি কিন্তু জ্ঞানী ভক্তগণ লৌকিক ও পারমার্থিক সব ক্রিয়া করতে থাকলেও সদা সর্বদা ভগবানে যুক্ত হয়ে থাকেন। ভগবানের সঙ্গে সংযুক্ত থেকেই তাদের সমস্ত ক্রিয়া সাধিত হয়। কারণ তারা ভালোভাবেই জানেন যে ভগবান ছাড়া আমাদের এ জগতে আর কেউ আপন নন। যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে বা আমরা তাদেরকে ছেড়ে চলে যাব। প্রভু তাই আরও কি বললেন? এক ভক্তি বিশিষ্যতে। ওই জ্ঞানী বা প্রেমিক ভক্তের আকর্ষণ থাকে একমাত্র ভগবানেই। তার নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকে না, সেই জন্যই তিনি শ্রেষ্ঠ। তাই প্রভুও বলে দিয়েছেন প্রিয় হি জ্ঞানীন অত্যর্থমহংস চ মম প্রিয়। আমি সেই জ্ঞানী প্রেমিক ভক্তের অত্যন্ত প্রিয়। তার নিজের জন্য কিছুই আকাঙ্ক্ষা থাকে না, শুধু ভগবানের জন্য ভালোবাসা থাকে। সেই জন্যই তিনি ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। প্রেম কখনো সমাপ্ত হয় না। দেখুন, আপনি কারো প্রতি কাম দৃষ্টিতে তাকান, একদিন আপনার সেই কাম লুপ্ত হয়ে যাবে, মানে আর থাকবে না। কেন থাকবে না? যখন তার চাইতে ভালো অন্য কাউকে দেখবেন, তখন আপনার কাম কিন্তু অন্য কারো কাছে চলে যাবে। কিছু মনে করবেন না, কামের বৈশিষ্ট্যই তাই। কিন্তু প্রেম তা না। প্রেম কখনো নষ্ট হয় না, প্রেম কখনো সমাপ্ত হয় না। কারণ কি? কারণ প্রেম হলো অনন্ত এবং প্রতি মুহূর্তে বর্ধমান, যা বৃদ্ধি পায় প্রত্যেক মুহূর্তেই। প্রতিক্ষণ বর্ধমানের তাৎপর্য কি? প্রেমে প্রতিক্ষণই এক অলৌকিক বিশেষত্ব অনুভূত হয়। অর্থাৎ এদিকে আগে খেয়াল করিনি তো, এদিকে আমার নজর ছিল না তো। আপনি ধরুন যার প্রতি প্রেম করেন, সে আপনার ছোট্ট শিশু হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার জগৎপতি ভগবান শ্রী রাধে কৃষ্ণ হতে পারে। আপনি লক্ষ্য করবেন আপনার বারবার মনে হবে
ভগবানের এই সেবার কাজটা আমার ঠিকভাবে করা হয়নি, বা ভগবানের এই সেবার কাজ করতে আমি ভুলে গেছি, বা আমার স্বামীকে অফিসে যাওয়ার সময় ঠিক করে আমার সব কিছু গোছগাছ করে দেওয়া হয়নি, বা আমার সন্তানকে যখন আমি স্কুলে পাঠাই তাকে পেট ভরে হয়তো আমার খাওয়ানোই হলো না, সে নিজে নিজে হাত দিয়ে খেলো, হয়তো তার পেটই ভরেনি ঠিক মতো। এই চিন্তাগুলো কখন হচ্ছে? যখন তার প্রতি আপনার প্রেম রয়েছে, কাম নয়। প্রেম কিন্তু কোনো কিছু আশা করে না, প্রেম কি করে? শুধু ত্যাগ করতে পারে, শুধু দিতে পারে। তার শ্রেষ্ঠ উদাহরণ হলো ব্রজগোপী। ব্রজগোপীরা, স্বয়ং রাধারানী সমেত অন্যান্য ব্রজগোপীরা ভগবানের জন্য যে ত্যাগ করেছেন তা শ্রেষ্ঠ দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তের চাইতে আর শ্রেষ্ঠ দৃষ্টান্ত কিন্তু এখনও আমাদের চোখে পড়েনি। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। শ্রুত্তা গীতাম অর্থযুক্তাং মাহাত্ম্যং যা শৃণোতি চ তস্য পুণ্য ফলং লোকে ভবেৎ সর্বসুখম আবহাম। শুনিয়া গীতারও ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখবহ পুণ্য ফল লভে সেই গুণে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য গীতার সমাপ্ত হইল ছন্দে সরল পয়ার। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্য সমাপ্ত।